দফতরে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। আপনারা জানেন ইতিমধ্যেই ডিসিপির খোঁজ পেতে ইডি কেমন মরিয়া হয়েছিল এবং নিরাপত্তা অধিকর্তাকে চিঠি পর্যন্ত পাঠানো হয়েছিল। সোনাপাপ্পু মামলায় তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার পর্যন্ত ইডি জারি করেছিল। আর এবার জানা যাচ্ছে ইডি দফতরে কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, তার সঙ্গে কিন্তু একাধিক ঘটনায় সোনাপাপ্পুর জড়িত থাকার খোঁজ ছিল, অভিযোগ ছিল। এমনকি জয় কামদার তার সঙ্গে বিভিন্নভাবে তার ঘনিষ্ঠতা ছিল এমনটাই জানা গিয়েছিল। সেই ডিসিপির হদিশ কিন্তু এবার মিলল। একাধিকবার তাকে তলব করা হয়েছিল, পৌঁছননি তিনি। এমনকি তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার পর্যন্ত জারি করা হয়েছিল। গতকাল নিরাপত্তা অধিকর্তা তার কাছেও কিন্তু চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর অবশেষে এইবার ডিসিপি পৌঁছলেন ইডি দফতরে। সোনাপাপ্পু মামলায় এই শান্তনু সিনহা বিশ্বাস তার নাম জড়িয়েছিল। আর এবার ইডি দপ্তরে অর্থাৎ সিজো কমপ্লেক্সে পৌঁছে গেলেন শান্তনু সিনহা বিশ্বাস। প্রকাশ সিনহা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, অবশেষে ডিসিপি এসে পৌঁছলেন সিজো কমপ্লেক্সে। একদম আমরা দেখলাম কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস তিনি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। ঠিক 11টা বেজে 5 মিনিটে তিনি ইডি দপ্তরে প্রবেশ করেছেন। সঙ্গে ছিলেন দুজন আইনজীবী। তোমার মনে থাকবে শান্তনু সিনহা বিশ্বাস তাকে কিন্তু বারবার নোটিশ পাঠানো হয়েছে। একদিকে যেমন সোনাপাপ্পুর যে মামলা সেই তোলাবাজির মামলায় নোটিশ পাঠানো হয়েছে, অন্যদিকে এনআরআই কোটা যে অ্যাডমিশন মামলা সেই মামলায় নোটিশ পাঠানো হয়েছে এবং বালি পাচার মামলায় সেই মামলাও নোটিশ পাঠানো হয়েছিল। অর্থাৎ তিনটে মামলায় তাকে নোটিশ পাঠানো হয়েছিল এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইডি তরফে দাবি করা হচ্ছিল যে বারবার শান্তনু সিনহা বিশ্বাস তিনি জানাচ্ছেন যে তিনি হাই প্রোফাইল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত রয়েছেন এবং তারপর তিনি কিন্তু হাজিরা দিচ্ছিলেন না সেই কারণ দেখে। তারপরেই কিন্তু দুদিন আগে ইডি তরফে ডাইরেক্টর অফ সিকিউরিটি কন্ট্রোল তাকে চিঠি পাঠানো হয় এবং চিঠি পাঠিয়ে ইডি আধিকারিকরা যেটা জানতে চান যে শান্তনু সিনহা বিশ্বাস কোথায় রয়েছেন। এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শান্তনু সিনহা বিশ্বাস আজকে ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন এবং তোমাকে ইডির দপ্তরের ছবি দেখাবো। আমি ক্যামেরাম্যান পার্থকে বলবো ওপরে ছবি দেখাতে। সিজিও কমপ্লেক্সের 7 তলায় ইডির যে দপ্তর দেখতে পাচ্ছ, আরেকবার তোমাকে ছবি দেখাবো। শান্তনু সিনহা বিশ্বাস নিজের দুজন আইনজীবীদের নিয়ে এই মুহূর্তে কিন্তু তিনি পৌঁছেছেন ইডি দপ্তরে এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ ইডির অফিসের ছবি, সেই ইডি অফিসেই এখন বসে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কিন্তু যে তথ্য আমরা ইডি সূত্র মারফত পাচ্ছি, শান্তনু সিনহা বিশ্বাস তার নামে আগেই এলওসি জারি করা হয়েছে, লুকআউট সার্কুলার। অর্থাৎ ইডি আধিকারিকরা মনে করছিলেন যে শান্তনু সিনহা বিশ্বাস বিদেশে চলে যেতে পারেন, বাইরে কোথাও পালিয়ে যেতে পারেন এবং তাই জন্য তার বিরুদ্ধে এলওসি সার্কুলার জারি করে সমস্ত এয়ারপোর্টে পাঠানো হয়েছিল। এমনকি সীমান্ত এলাকায় যে বিএসএফ আউটপোস্ট রয়েছে সেখানে পাঠানো হয়েছিল এবং তারপরেও কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসকে নোটিশ পাঠানো হয়, তিনি কিন্তু হাজিরা দেননি। আজকে আমরা দেখতে পাচ্ছি শান্তনু সিনহা বিশ্বাস এসেছেন। একটু বিরত করি, শান্তনু সিনহা বিশ্বাস কিছুক্ষণ আগেই যখন সিজো কমপ্লেক্সে ঢুকলেন সেই সময়কার ছবি একবার দর্শকদের দেখিয়ে দিই। এর আগে 5বার ইডি তাকে নোটিশ দিয়েছিল। সোনাপাপ্পুর মামলা ছাড়াও তার বিরুদ্ধে বালি পাচার এবং এনআরআই কোটায় চাকরি দেওয়ার অভিযোগ ছিল। লুকআউট সার্কুলার পর্যন্ত জারি করা হয়েছিল, এমনকি নিরাপত্তা অধিকর্তাকে পর্যন্ত ইডি চিঠি দিয়েছিল। অবশেষে শান্তনু সিনহা বিশ্বাস ইডি দপ্তর অর্থাৎ সিজো কমপ্লেক্সে এসে পৌঁছলেন। সেই সময়কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ইতিমধ্যেই সিজো কমপ্লেক্সে। আবারও কথা বলবো, সরাসরি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, দেখো শান্তনু সিনহা বিশ্বাস তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান ইডি গোয়েন্দারা। একটা মামলায় নয়, তিনটে মামলায়, কলকাতা অফিসে তিনটে মামলায়। দিল্লির কয়লা পাচার মামলায় তাকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু কলকাতা দপ্তরে তিনটে মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি গোয়েন্দারা। একটা মামলা হচ্ছে সোনাপাপ্পুর যে তোলাবাজি প্রতারণা মামলা, সেখানে তোমার মনে থাকবে জয় কামদার যাকে গ্রেপ্তার করা হয় তার হোয়াটসঅ্যাপের চ্যাটে শান্তনু সিনহা বিশ্বাসের একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া যায় এবং যে রিপোর্ট কোর্টে ইডি তরফে জমা দেওয়া হয়েছিল সেখানে পরিষ্কারভাবে ইডি তরফে বিস্ফোরক তথ্য বা অভিযোগ আনা হয়েছিল যে শান্তনু সিনহা বিশ্বাস আর্থিকভাবে লাভবান হয়েছেন, তার বিপুল সম্পত্তি রয়েছে, একাধিক জায়গা সম্পত্তি রয়েছে। তোমার মনে থাকবে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তার যে একটা ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে সেখানে ছেলে যেখানে চাকরি করতো সেখানে গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়
এবং তারপরেই কিন্তু দফায় দফায় বারবার নোটিশ পাঠানো হয়, 5 থেকে 6 বার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস নির্বাচনের আগে বারবার ইডি আধিকারিকরা একটা কথাই জানিয়েছেন যে তিনি হাই প্রোফাইল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত রয়েছেন এবং তিনি তাই জন্য আসতে পাচ্ছেন না। এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পর যেটা ইডি সূত্রের খবর, যে যেহেতু শান্তনু সিনহা বিশ্বাস আসছিলেন না, তারা মনে করছিলেন, তাদের আশঙ্কা ছিল যে তিনি কিন্তু পালিয়ে যেতে পারেন দেশ ছেড়ে, তাই জন্য এলওসি লুক আউট সার্কুলার জারি করা হয়েছিল এবং সমস্ত এয়ারপোর্ট বিএসএফ এর যে সীমান্ত এলাকায় আউটপোস্ট সেখানে সেই সার্কুলার পাঠানো হয়েছিল। এবং তারপরেও তিনি যখন হাজিরা দেননি, ডাইরেক্টর অফ সিকিউরিটিকে চিঠি পাঠানো হয়েছিল ইডি তরফে এবং বলা হয়েছিল যে তাকে খুঁজে বার করতে হবে তিনি কোথায় রয়েছেন, যেহেতু তিনি সিকিউরিটি ডিপার্টমেন্টে রয়েছেন তার সন্ধান দিতে হবে এবং তাকে নির্দেশ দিতে হবে যে তিনি এসে ইডি দপ্তরে হাজিরা দেন। এবং তার দুদিন পরেই আমরা দেখতে পাচ্ছি শান্তনু সিনহা বিশ্বাস, যাকে কিন্তু গত 1.5 মাস ধরে ইডির আধিকারিকরা খুঁজছিলেন, তিনি কিন্তু 2 জন আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজিরা দিয়েছেন এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আজকে কোন মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেটাই কিন্তু দেখার বিষয়। 3টে মামলা রয়েছে, তিনটে মামলা রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অবশেষে তিনি এসে পৌঁছেছেন সিজো কমপ্লেক্সে। যে সময় ঢুকলেন সেই সময়কার ছবি দেখছেন। রাজ্যের সমস্ত সরকারি কলেজের পরিচালন সমিতি সভাপতিদের সরানোর নির্দেশ দিল নতুন সরকার। গত 15 বছরে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাথায় বসানো হলো তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ থেকে তৎকালীন মন্ত্রী ও বিধায়কদের। আর এবার তাদের সরিয়ে নতুন পরিচালন সমিতি করার নির্দেশ দিল উচ্চশিক্ষা দপ্তর। তৃণমূলের আমলে শিক্ষা ব্যবস্থার হাল হকিকত, শিক্ষা ব্যবস্থার স্বাস্থ্য নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। দুর্নীতি হয়েছে, যোগ্যদের চাকরি গেছে, রাজপথ উত্তাল হয়েছে, রাজ্য রাজনীতিতে ঢেউ উঠেছে। এই পরিস্থিতিতে বিপুল জনাদেশের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর প্রশাসনিক ক্ষমতা হাতে নেওয়ার পরেই রাজ্যের সমস্ত সরকারি কলেজের পরিচালন সমিতির সভাপতিদের সরানোর নির্দেশ দিল নতুন সরকার। শিক্ষা অঙ্গনে কেন একজন এরম লোক থাকবেন যিনি কিনা মাচা থেকে অন্য জায়গায় সারাক্ষণ শুধু মাইক্রোফোন নিয়ে রাজনৈতিক কথা বলে বেড়ান? তিনি কেন থাকবেন? সব জায়গায় তো ওরকম যাকে তাকে ডেকে এনে জোর করে ডিলিট দিয়ে দিলে হবে না, বা ডিলিট পেলেও হবে না। এবারে কারা দিয়েছেন, কারা করছিলেন, কারা সেই পদলেহন করেছেন, বা কারা এলাকায় শাসন করার জন্য সর্বগ্রাসী মনোভাব নিয়ে এমনকি কলেজগুলোর মধ্যেও ঢুকে পড়েছিলেন, সেটাকে তো দেখতে হবে। এর আগে কসবা আইন কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে আসার পরই তৎকালীন শাসক দল তৃণমূলের ছাত্রনেতাদের দাদাগিরির ঘটনা ঘিরে ঝড় ওঠে। কলেজে কলেজে সামনে আসে মনোজিৎ মডেল। সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন স্পষ্ট নির্দেশ দেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতি রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। এবার আদালতের দেখানো সেই পথেই হাঁটল বিজেপি সরকার। মনোজিৎ কাণ্ড সামনে আসার পর দেখা যায় রাজ্যের কলেজগুলির পরিচালন সমিতির মাথায় বসে রয়েছেন তৃণমূলের সাংসদ থেকে তৎকালীন মন্ত্রী বিধায়করা। কেউ 6টা কলেজের পরিচালন সমিতির সভাপতি, তো কারো হাতে রয়েছে 4টে কলেজ। এবার জোড়াফুল শিবিরের সেই একাধিপত্য ভাঙতেই সক্রিয় হলো শুভেন্দু অধিকারীর সরকার। এতদিন রাজ্য জুড়ে প্রায় 450 সরকারি কলেজের সিংহভাগের মাথাতেই ছিল তৃণমূলের তৎকালীন মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। এবার নতুন সরকারের উচ্চশিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি কলেজের মাথাদের সরিয়ে নতুন করে গড়তে হবে পরিচালন সমিতি। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।